আমরা এখন রেজানা থেকে অ্যাঙ্গেলহ্যাম ট্যুরস এর বাসে করে যাচ্ছি সাসকাচুয়ানের সুন্দর শহর সাসকাটুনে। আজকের মূল আকর্ষণ হলো সাউথ সাসকাচুয়ান রিভারের উপর প্রেরি লিলি রিভার ক্রুজ। তো পুরো দিনের ভ্রমণ আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালে অ্যাঙ্গেলহ্যাম এর আরামদায়ক বাসে যাত্রা শুরু করেছি, আর পুরো পথে ট্যুর গাইড বিভিন্ন তথ্য, মজার গেম এবং বিনোদনের ব্যবস্থা করেছেন, তাই পথটাও বেশ উপভোগ্য লাগছে। সাসকাটুনে পৌঁছে প্রথমে এলাম বেরি বার্নে। এখানে সুন্দর গার্ডেন, উপহারের দোকান এবং নদীর ধারে মনোরম পরিবেশ রয়েছে। চাইলে এখানে লাঞ্চও করা যায়। আমরা এখন নদীর দিকে যাচ্ছি। সামনেই নদী, নদীর পাশে বসে লাঞ্চ করব। আপনারা যে নদীটি দেখছেন এটি হলো সাউথ সাসকাচুয়ান রিভার। সাসকাচুয়ান নামটি এসেছে ক্রি ভাষার একটি শব্দ থেকে, যার অর্থ দ্রুত প্রবাহিত নদী। এই নদীটি কানাডার প্রেরি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং কৃষি, পানীয় জল, জলবিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, যাওয়া যাবে। হ্যাঁ, বেরি প্যাচ, এখানে সাসকাটুন বেরি আছে, এখানে পাওয়া যায়। শত শত বছর ধরে আদিবাসী জনগোষ্ঠী এই নদীকে যাতায়াত, মাছ ধরা এবং জীবিকার প্রধান উৎস হিসেবে ব্যবহার করে আসছে। এখন আমরা যাচ্ছি একটা বেরি প্যাচের ভেতর। এটি শুধু একটি বেরির বাগান নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ একটি দর্শনীয় স্থান। চারদিকে রঙিন ফুলের বাগান, সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটি খুবই মনোমুগ্ধকর। এখানে মৌসুমে তাজা সাসকাচুন বেরি সংগ্রহ করা হয়, আর সেই বেরি দিয়ে তৈরি হয় সুস্বাদু পাই, জ্যাম, জেলি, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ডেজার্ট। তাই সাসকাটুন ভ্রমণে এলে বেরি প্যাচ অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। এই যে এইদিকে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে হয়তো বের হওয়া যাবে। এখন যাচ্ছি এখানে গ্রিন হাউসের ভিতরে, দেখতে কি আছে দেখা যাক। এখন আমরা এসেছি বেরি বার্নের সুন্দর গ্রিন হাউসে। এখানে বিভিন্ন ধরনের রঙিন ফুল, ঝুলন্ত হ্যাঙ্গিং বাস্কেট, ইনডোর প্ল্যান্ট, সবজির চারা, হার্বস, স্যাকুল্যান্ট এবং মৌসুমী গাছপালা সাজিয়ে রাখা হয়েছে। বিশেষ বিষয় হলো এখানকার বেশিরভাগ গাছই বেরি বার্নের নিজস্বভাবে চাষ করা হয়, তাই গাছগুলো খুবই সতেজ এবং স্বাস্থ্যবান। যারা বাগান করতে ভালোবাসেন তাদের জন্য এটি সত্যি দারুণ একটি জায়গা। এখানে আপনি নিজের বাড়ি বা বাগানের জন্য সুন্দর গাছপালা কিনতে পারবেন। চারদিকে সবুজে ঘেরা এই গ্রিন হাউসের হাঁটতে হাঁটতে মনে হবে যেন প্রকৃতির এক শান্ত ও রঙিন জগতে চলে এসেছেন। বেরি বার্ন শুধু একটি রেস্টুরেন্ট নয়, এখানে রয়েছে গ্রিন হাউস, গিফট শপ, বেকারি এবং মনোরম নদীর পাশের পরিবেশ। তাই সাসকাটুন ভ্রমণে এলে এই জায়গাটি ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। এখন গ্রিন হাউস সেল চলতেছে, এখানে দেখা যাচ্ছে অনেক চিপ। এখানে অনেক কিছু আছে। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, ওখানে গিফট শপ আছে, তো দেখবো এখানে গিফট শপে কি কি পাওয়া যায়।
বেরিবানের টাইম এখানেই প্রায় শেষ, আর 15 মিনিট মতো হাতে আছে। এখন আমাদেরকে বাসে উঠতে হবে। তো বাস এখান থেকে একটার সময় ছেড়ে যাবে। Good job, everybody. So did everybody enjoy their meal? Yeah, pretty phenomenal in there. Yeah. Awesome. And you did. আপনারা যে উজ্জ্বল হলুদ রঙের বিশাল ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি হলো ক্যানোলার ক্ষেত। ক্যানোলা কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য এবং বিশেষ করে সাসকাচুয়ানকে বিশ্বের অন্যতম বৃহৎ ক্যানোলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত করেছে। এখন আমরা উঠতে যাচ্ছি সাসকাটুনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ প্রেরি লিলি রিভার ক্রুজে। সাউথ সাসকাচুয়ান রিভারের বুকে প্রায় 1 ঘন্টার এই নৌভ্রমণ আপনাকে শহরটিকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেবে। চারপাশে সবুজে ঘেরা ভ্যালি, সুন্দর নদীর তীর, মনোমুগ্ধকর সেতু, আর সব মিলিয়ে এটি এক অসাধারণ অভিজ্ঞতা। ভ্রমণের সময় নৌকায় বসে নদী ও শহরের ইতিহাস সম্পর্কে তথ্য শোনা যায়। আরামদায়ক আসন, খোলা ডেক এবং নদীর শীতল বাতাস পুরো যাত্রাটিকে আরও উপভোগ্য করে তোলে। আপনারা চাইলে নৌকায় হালকা খাবার ও পানীয় কিনতে পারবেন। প্রেরি লিলি শুধুমাত্র একটি দর্শনীয় নৌভ্রমণ নয়, এটি সাসকাটুনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এখানে দর্শনার্থীরা আরামদায়ক পরিবেশে নদীর শীতল বাতাস উপভোগ করতে পারেন। নৌকায় খোলা উপরের ডেক এবং আরামদায়ক ইনডোর বসার ব্যবস্থাও রয়েছে, তাই সব ধরনের আবহাওয়াতেই ভ্রমণ উপভোগ করা যায়। এই নৌভ্রমণের সময় শহরের ইতিহাস, নদীর গুরুত্ব এবং আশেপাশের দর্শনীয় স্থান সম্পর্কে আকর্ষণীয় তথ্য জানা যায়। শান্ত নদী, মনোরম দৃশ্য এবং প্রেরির খোলা আকাশ সব মিলিয়ে প্রেরি লিলি রিভার ক্রুজ এমন একটি অভিজ্ঞতা যা সাসকাটুন ভ্রমণকে সত্যি স্মরণীয় করে তোলে। চেম্বারলিনে বাস এসে থামলো। আমরা এখন এখানে আইসক্রিম খাবো। টুইস্টেড সিস্টার্স, অনেক বিখ্যাত আইসক্রিম। দেখা যাক, এখন আমরা আইসক্রিমের জন্য লাইনে দাঁড়াবো। আমি নিলাম হচ্ছে পাইনাপল সানডে, অনেক মজা। ফেরার পথে চেম্বারলেন এর টুইস্টেড সিস্টার্সের এই ছোট্ট বিরতিতে সুস্বাদু আইসক্রিম খেয়ে দিনের ভ্রমণ আরও মধুর হয়ে উঠল। আজকের সাসকাটুন রিভার ক্রুজ ট্যুর আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা ছিল। যদি সাসকাচুয়ানে থাকেন বা বেড়াতে আসেন, তাহলে এঙ্গেলহাইম ট্যুরসের এই ডে ট্রিপটি অবশ্যই বিবেচনা করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।